ও সুলাইমান, আজকে দিলাম রাজত্ব, কালকে আল্লাহ তোমার নবুয়াতটাও দিবে। ও আল্লাহু আকবার। ও পরের দিন দেখা গেল আল্লাহ নবুয়াতও দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ বোঝা যাচ্ছে? এখন তিনি নবুয়াতও পাইছেন, রাজত্ব। দুই জিনিস পাওয়ার পরে এবার আল্লাহরে বলছে, আল্লাহ আমার রাজত্বের এরিয়া কতটুকু? আল্লাহ বলেন, ও সুলাইমান, সূর্য যেখান থেকে উদিত হয়, যেখানে অস্ত যায়, তামাম দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ তোমারে দান করে দিলাম। আল্লাহ বিশাল বড় রাজত্ব আমাকে দিয়েছেন, এত বড় দুনিয়া আমি সফর করবো কেমনে? আল্লাহ বলেন, সুলাইমানের টেনশন করো না, আমি আল্লাহ তোমারে একটা তক্তে সুলাইমানে দিলাম, তুমি একটা হাওয়াই জাহাজ বানাও। দুনিয়ার জাহাজ চলে পানি দিয়া, তোমার জাহাজ চলবে একতলা বিশিষ্ট বাতাস দিয়া। সুলাইমান রে, এটার মধ্যে করে তুমি সারা দুনিয়া সফর করতে পারবা। উনি এমন একটা বিমান বানালেন, যেই বিমানের ভিতরে ডাইন পাশে 500 আলেম, বাম পাশে 500 আলেম, মানুষের মধ্য থেকে 500 আলেম বসতো, ডান দিকে আর জিনের মধ্য থেকে 500 আলেম বসতো। এরা ছিল ওনার উপদেষ্টা মন্ত্রী। আর টোটাল প্রায় 27 কিলোমিটার বর্গের এরিয়া ছিল ওনার এই বিমানটা। কত কিলো? 27 মাইলের এরিয়া ছিল ওনার এই বিশাল বড় বিমান। চিন্তা করছেন? এই বিমানের ভিতরে তিনি হাজার হাজার মানুষের জিন নিয়ে ঘুরতেন, কোনো তেল মোবিল কিছুই। বলে সুলাইমান রিহা আসিবাতুন তাজরি বিআমরিহি, তিনি বাতাসকে আদেশ করতেন, বাতাস ওনার অনুগত হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। বাতাস ওনার অনুগত হয়ে গিয়েছিল। সারা দুনিয়া তিনি এই তত্ত্বের মাধ্যমে সফর করতেন। আল্লাহু আকবার। জমিন থেকে 9 মাইল উপরে দিয়ে এটা যাইতো। কয় মাইল? এটার উপরে তিনি 4 আঙ্গুল বিশিষ্ট স্মরণের প্রলব দিয়ে হুদহুদ পাখি বানিয়ে, বলছি না, সব কোরআনে আছে। فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। একদিন উনি তক্তের মধ্যে আছে, নামাজ পড়বেন, আসরের নামাজ। কোন নামাজ? নামাজ পড়বেন। হঠাৎ করে দেখেন ওনার পানি দরকার, তো পানির সন্ধান দেবে হুদহুদ পাখি। কিরে পাখি গেছে কোথায়? ওরে দেখি না কেন? فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। ও আমার না বইলা কোথায় গেল? ওরে উচিত ছিল আমারে বইলা যাওয়া, ও যেহেতু আমারে বইলা যায় নাই। লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। রাষ্ট্রীয় আইন। উনি বললেন, সে আমারে না বলে কেন গেল? ফিরে আসুক, উপযুক্ত কারণ দর্শাইতে না পারলে আমি ওরে কঠিন শাস্তি দিব, আর যদি অনুপস্থিতির কারণ দর্শাইতে পারে আমি মাফ করে দেব। ফামাকা সাবাইরা বাহিদ, কিছুক্ষণ পরেই হুদহুদ চলে আসলো। কিরে হুদহুদ কোথায় গিয়েছিল? ও হুজুর, আমারে মারবেন না, শাস্তি দিবেন না, আঘাত করবেন না। হুজুর গো, ইন্নী ওয়াজাদতু ইমরাতান। ও হুজুর, ফাকাল আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়া জিইতুকা মিন সাবাইন বিনাবাই ইয়াকিন। সব কোরআনে আছে না নাই? ও হুজুর, আমি এমন একটা সংবাদ নিয়ে এসেছি, যে সংবাদ আপনি ইতিপূর্বে জানতেন। আপনি বিশাল বড় রাজত্বের মালিক, সারা দুনিয়া রাষ্ট্র ক্ষমতা চালান, সারা দুনিয়া শাসন করছে 4 জন লোক। কয়জন? এর ভিতরে 2 জন ছিল ইমানদার, 2 জন কাফের। একজন ছিল বখতে নসর, সে ছিল কাফের। আরেকজন ছিল নমরুদ, সেও ছিল কাফের। আর 2 জন মুমিন, একজন যুলকারনাইন আর একজন হলো সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী হুদহুদ বলতেছে, সারা দুনিয়া আপনি চালান, অথচ পাশের রাষ্ট্রের খবর রাখেন না। কিরে হুদহুদ, কি সংবাদ নিয়ে এসেছো? আপনার পাশের দেশটার নাম হলো মুলকে সাবা ইয়ামেন দেশ। কি দেশ? ওই দেশের সব মানুষ মুশরিক, আল্লাহ মানে না, তাওহীদ বুঝে না। বুঝেননি কথা? সব মানুষ মুশরিক, তাওহীদ বুঝে না, রিসালাত বুঝে না, পরকাল বুঝে না। ও নবী, সেই দেশ থেকে মিন সাবাইম বিনাবাই ইয়াকিন, নিশ্চিত সংবাদ আমি আনছি, আমার সংবাদে কোনো ভুল। অনেকে তো টাকা খায় মিথ্যা সংবাদ পরিবেশন করে, নিরপরাধ মানুষের অপরাধী বানায়া ফাঁসির কাস্তে পর্যন্ত ঝুলায়। হুজুর, আমার সংবাদের মধ্যে কোনো ভুল নাই, বিনা বাই ইয়াকিন, আমি নিশ্চিত জ্ঞানে সঠিক সংবাদ নিয়ে এসেছি। ও হুদহুদ, কি সংবাদ নিয়ে এসেছো? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। যেই দেশ থেকে আমি আসছি, ওই দেশের রানীর নাম হলো রানী বিলকিস। কি নাম? সবাই বলেন। ওই দেশটা শাসন করে একজন মহিলার নাম হলো রানী বিলকিস।
ওই মহিলা নিজে মুশরিক, গোটা দেশবাসী মুশরিক। আল্লাহর পয়গম্বর সুলাইমান বললেন, তারা যে মুশরিক তুমি বুঝলা কেমনে? ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি দেখলাম ওরা ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আমি দেখলাম ওরা আল্লাহরে সিজদা দেয় না, সূর্যকে সিজদা দেয়। তো সূর্যকে যারা সিজদা দেয়, আগুনকে যারা সিজদা দেয়, সাপকে যারা সিজদা দেয়, আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর সামনে যারা মাথা নত করে, এরা তো মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুর মধ্যে ক্ষমতা আছে, আগুনের মধ্যে ক্ষমতা আছে, বাতাসে ক্ষমতা আছে, দেবদেবীর মাঝে ক্ষমতা আছে, এটা যারা বিশ্বাস করে ওরা মুশরিক। কথা কোন না কা? যারা মুমিন তারা আল্লাহ ছাড়া আর কাউরে খোদা বলে স্বীকার। আমরা মানে কারে? কয় আল্লাহ। সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ সামাদ, আল্লাযী লাইসা লাহু জাওফুন, যার পেট নাই তারে বলে সামাদ। আল্লাহ বলেন তোমাদের সবাইরে আমি আল্লাহ খাওয়াই, কিন্তু আমি নিজে খাই না। তোমরা একজন আরেকজনের কাছ থেকে জন্ম নাও, তোমাদের বাবা আছে, মা আছে, আছে না নাই? কিন্তু আমি কাউর থেকে জন্ম নেই নাই, কেউ আমাকে জন্ম দেয় নাই। আকাশের জমিনে আমি আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নাই। তুমি যারা দেবতা মানো, খোদা মানো, তার সামনে তুমি হাত নত করে বসে দেখো, তোমার খোদা তোমারে সাহায্য করবে দূরের কথা, নাকের মশাটাও তো তাড়াইতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ছাড়া এমন আল্লাহর ইবাদত আমরা করি যে আল্লাহ ঘুমানো না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন বড় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমরা ঘুমাই কিন্তু কে ঘুমান না। ঘুমও নাই, তন্দ্রাও নাই। ঘুম আর অভিদে তিন প্রকার। কয় প্রকার? কে কে ঘুমাচ্ছেন? কষ্ট হচ্ছে? কয় প্রকার? প্রথম ঘুম হলো এটাকে বলে সানা, মানে ব্রেনের ঘুম। কিসের ঘুম? ব্রেন যখন ক্লান্ত হয়ে যায় তখন ঘুম চলে আসে চোখে, এটাকে বলে নুআস। চোখ যখন দুর্বল হয়ে যায়, 19-20 করে আর কাজ করতে পারে না, তখন চোখের ঘুম চলে আসে কলবে, এটাকে বলে নাওম। এই জন্য ফজরের সময় মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমানও, নামাজ আছে, ঘুম ভালো। হ্যাঁ, নাকি ঘুমাইছে, নামাজ ভালো। শীতকালে এটা মানেননি। এক মসজিদের সামনে গাড়ি থেমে গেছে, ইমাম সাহেব নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লি তো নাই, মসজিদের মধ্যে তালা মারা। কেউ মুয়াজ্জিন আপনি কোথায়? কয় খাতার ভিত্তে। আজান দিছেন কেমনে? কয় খাতার ভিত্তে থেকে। বের হন না কেন? কয় এত শীত বের হই কেমনে? অথচ ইসলামের সবচেয়ে বেশি গুরুত্ব হলো ফজর নামাজের। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলতো মান সাল্লা সুবহা ফাহুয়া বিজিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজর নামাজ আদায় করবে সারাদিন আল্লাহ জিম্মার মধ্যে থাকবে। আবার রাসূল বলতেন মান সাল্লাল বারাদান দাখালাল জান্নাহ, যে ব্যক্তি ফজর এবং আসর পড়বে আল্লাহ তারে অবশ্যই জান্নাতে ঢুকিয়ে দিবে। এই জন্য আমরা দিনে শুরু করব ফজর নামাজ দিয়ে, পারা যাবে ইনশাআল্লাহ। ও নামাজে আমার ঘরে নামাজ ফরজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজে আমার ঘরে নামাজ ফরজ, আল্লাহর খুশির জন্য গোলাম নামাজ পড়ো 5 বার। এ নামাজে সফল হবে এপার ওপার জীবনের চারিধার। যারা বলে আমিন। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও দূত, তুই যে সংবাদ আনলি ওই সংবাদটা সত্য কিনা? কয় শতভাগ সত্য। ওই দেশের মানুষ সব হলো মুশরিক। মুসলমান মনে রাখবা, কবিরা গুনাহ করলে আল্লাহ ক্ষমা করতে পারে, শিরকের গুনাহ করলে আল্লাহ ক্ষমা করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আমলনামায় রাখবা, কোনো ক্ষমা
নাই। কষ্ট হচ্ছে। আমার দেশের নাটক সিনেমা দেখবেন, যে নাটক সিনেমার মধ্যে দেখেন, নাটক সিনেমা এখানে কেউ দেখে না, কিন্তু প্রত্যেকের হাতে টেলিভিশন একটা। কতক্ষণ ঠিক কিন? এখন আর টেলিভিশনের সামনে বসা লাগে না, মোবাইলটাই টেলিভিশন। কথা বলেন ঠিক কিনা? তা আমার দেশে নাটক সিনেমায় দেখা যায়, যখন নাটক সিনেমা হয় আর ভিলেন যখন নায়কের মারে, তখন নায়কের সাহায্য দরকার। ওই সাহায্যের সময় দেখবেন খাজা বাবারে নিয়ে আসে, বিশাল বড় লম্বা দাড়ি, মাথায় পাগড়ি একটা। খাজা বাবাই আইসা ফু, সাথে সাথে নায়ক বিশাল বড় শক্তিশালী ভিলেনের গোষ্ঠী সুদ্ধা শেষ করে। আর ভারতীয় নাটক সিনেমা যেগুলি দেখায়, স্টার জলসা, স্টার প্লাস, ওখানে নায়ক যখন বিপদে পড়ে ভিলেনের সামনে, তখন জিব্বা বাইর করে দেবতা একটা দেখায়। কথা কোন ঠিক কিনা? বুঝায় যে ওই দেবতায় সাহায্য করছে, তো নায়ক বিজয়ী হয়ে গেছে। এই দৃশ্য দেখা মূর্তির প্রতি যদি আপনার সামান্যতম ভালোবাসা পয়দা হয়ে যায়, আবু জাহেলের মতো মুশরিক হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বুখারীর হাদিস আছে, বুঝেন না কথা মনে হয়? বুখারী শরীফের হাদিস আছে, ৯৯টা খুন করার পরে আল্লাহ মাফ করছে। বোঝা গেল তার আমল নামায় শিরকের গুনাহ ছিল না। কথা কোন ঠিক কিনা? হাদিস, কিসের হাদিস? বনে ইসরায়েলের এক লোক খুন করছে ৯৯টা। কয়টা? মারাত্মক পাপী ছিল। তো খুন করার পরে এখন এক হুজুরের কাছে, একজনের কাছে গেছে, আবেদের গিয়া কয়, হুজুর আমি তওবা করব। কই কি তওবা করবে? কই আমি তো খুন করছি অনেক। এই সমাজে একদিনে খুনি হইস নাই, তুই যেমন খারাপ তোর সমাজের মানুষগুলিও খারাপ। কারণ তোর সমাজের মানুষগুলি যদি ভালো হইতো, প্রথম ছোটাই তোরে বাধা দিত। যেই সমাজের মানুষ অন্যায় বাধা দেয় না, এরা আর যাই হোক ভালো মুসলমান হতে পারে না। সমাজের ছেলেগুলি দইরেই কিন্তু বাবা খায় না, গাঁজা খায় না, আগে বিড়ি দিয়া শুরু করে। কথা বলো ঠিক কিনা? যেই সমাজের মানুষ বিড়ি খাওয়ার জন্য বাধা দেয় না, অন্যায় অপরাধে বাধা দেয় না, ছোটখাটো প্রেম করে বাধা দেয় না, প্রায় একদিনে কিন্তু মেয়ে লিয়া পালায় না, আগে 14 ফেব্রুয়ারিতে দেখা করে। কথা কন না? বিশ্ব ভালোবাসা দিবসে ফুল একটা ধরিয়ে দেয়, এরপরে দেখা যায় মোবাইল নাম্বার নিয়ে যায়, ফ্রি টক টাইমে SMS করে, এরপরে চ্যাটিং করে, এরপরে ভালোবাসা হইতে হইতে এত গাঢ় হয়, অপরূপক্ষ মেয়েকে দইরা কোর্ট ব্যারেজ করে এরপরে পলায়ন করে চলে যায়। কথা কোন ঠিক কিনা? যারা গাঁজা খায়, শুরুতে গাঁজা দেওয়া শুরু করে না, আগে বিড়ি টানে। আগের যুগের ছেলেরা বিড়ি খাইতে মন চাইলে রাস্তার পাশে চলে যাইতো, গাছের আবদালে গিয়ে বিড়িটাই না, তারপরে কলা গাছের পাতা দিয়ে মুখের দুর্গন্ধ দূর করে তারপরে রাস্তায় মুরব্বীদের সামনে আসতো। আর এখন পাতা দিয়ে দুর্গন্ধ দূর করবে দূরের কথা, পারে না, বাবার পকেট থেকে নিয়ে ও টানে। কথা কোন না? আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমার পাশের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, তিনি ওই এলাকার বড় আলেম। উনি নিয়ে যায় আমার সামনে বসা ছাত্র জীবন, তখন আমি দারুণ নাজাতে পড়ি। আমি দেখি ওনার মুখ থেকে দুর্গন্ধ আসে, উনি মাহফিলের সভাপতি। বললাম কি খাইয়েছেন? কই আমি বিড়ি খাইয়েছি। বা আপনি একটা খাইবেন নি? বা একেবারে হবিগঞ্জের শেষ এলাকা। আমি বললাম আপনি বিড়ি খেয়ে মসজিদের সভাপতি, মসজিদের খতিব সাহেব হয়েছেন, আমার দেশে তো ঝাড়ু দারু রাখে না। কথা বলেন ঠিক কিনা? আগেকার মানুষগুলি ভালো ছিল, আগের মহিলারা বাপের বাড়ি গেলে বোরকা গায়ে দিত, রিক্সার চারপাশ দিয়ে কাপড় আর একটা পেঁচাইতো। আর এখন বোরকা হয়ে গেছে একটা ফ্যাশন। আগের মসজিদগুলো নিয়ে সেজদা দিলে জান্নাতি গ্রান পাওয়া যাইতো, এখনকার মসজিদে গেলে সুদের গন্ধ পাওয়া যায়, কারণ ম্যাক্সিমাম মসজিদের টাইলসের মধ্যে হারামের টাকা প্রবেশ করছে। কথা বলেন ঠিক কিনা? শান্তি সমাজ থেকে চলে গেছে, রহমত চলে যাচ্ছে। জিব্রাইল বলছে আমি পৃথিবীতে 10 বার যাব, 10টা জিনিস আমি জমিন থেকে তুলে নিয়ে আসব। কথা বুঝেন কিনা? আর এখন আমানতদারিতা বলতেই নাই। আমরা এত ভালো মুসলমান হয়েছি, রাস্তার সরকারি ইটগুলিও নিরাপদ না, সুযোগ পাইলে সেগুলিও চুরি করে বাড়িতে নিয়ে লাগায়। কথা কোন না? ইট তো ভালো জিনিস। রাস্তা দিয়া বাস যাচ্ছে, হাইওয়ে রোডে হাইওয়ে বাস, এক লোক হাত জোগাড়ছে, কন্ট্রাক্টর কয় এটা লোকাল বাস না, এটা দামি বাস, লোকাল যাত্রী আমরা উঠাই না। ড্রাইভার কয় টান দিয়ে উঠিয়ালা 200 টাকা তোর আর আমার, 100 টাকা কইরা নেমো, টান দিয়া উঠাপ। কিন্তু যাত্রী এমন চেষ্টা, বাসে ওঠার পরে 5 মিনিটের মাথায় কয় কন্ডাক্টর সাহেব আমার বেডে নিম্ন সাফ। বুঝেন কথা?
কয় নিম্ন সাফ হোক আর উর্ধ্ব সাফ হোক, কি করতাম? কয় বাসটা একটু থামান, মাত্র 5 মিনিটের জন্য টয়লেটে যাব, ওয়াশরুমে যাব। ড্রাইভার কয় খোদার কাছে আগেই তো বলছে উঠবি না, যাই তো উঠাইলাম, এখন নিম্ন সাফ হোক আর যাই হোক বাস থামবে না। গাবতলি যাওয়ার আগে থামাথামি নাই। কয় এখন কিতাম? কয় বমি টমি করবি মনে হয়, ফলে 3-4 বাসটা দেয়া কয় বাসের পিছনে যা। যাত্রী কয় আল্লাহ করবো কি, আর কয় কি? বাসের পিছনে গিয়ে দেখে মাশাআল্লাহ পরিবেশ এত সুন্দর, 8-10টা সিট খালি, কোনো যাত্রী নাই। পলিথিনের মধ্যে আনলোড করছে, পেটের চাপ। এখন ভাবলে এমন পলিথিন যদি বাসের মধ্যে রেখে দেই তো যাত্রীরা দেখলে আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে, গালিগালাজ করবে। আবার রাস্তার মধ্যে ফেলে দিলেও পাবলিক মন্দ বলবে। কাঁচা কাজ করা ঠিক হবে না, বুদ্ধি খাটাই। নিজের ব্যাগের মধ্যে নজর করে দেখে সুন্দর সাদা একটা রুমাল। এই রুমাল দিয়ে যদি এই ডারে পেঁচায় আর কিছু বোঝা যাবে না, সাদা রুমাল দ্বারা সুন্দর করে পলিথিন ডারে পেঁচায়া বাসের যারা না কইলে আস্তের উপর রাস্তার মধ্যে ফেলে দিয়েছে। দূরের থেকে এক মোটরসাইকেলওয়ালা দেখে কি সুন্দর সাদা রুমাল পেঁচানো, কি যেন একটা। আস্তের উপর কাছে আইসা কয় আল্লাহ, সকালবেলা এত সুন্দর নেয়ামত পাইব কল্পনাও করতে পারি নাই। পলিথিনটারে দইরা ব্যাগের মধ্যে ঢোকাইছে। কয় এই সকালবেলা কোন মাল পাইলাম, বাড়ি গিয়া বউ সহকারে দেখবো কি পাইছি। এখন আমাদের লোভ এত বড় বাড়ছে, রাস্তার পায়খানাও নিরাপদ না। সুযোগ পাইলে পাবলিক ওইটারও ব্যাগের মধ্যে ঢোকায়। রসুল বলছে ইউশিকু আলান নাস গোসাউন কা গোসাই সাইলে, এমন একটা সময় আসবে যে সময়ে তোমরা বন্যার পানির ভিতরে যেমন খড়কুটা বেশি চলে যায়, ওই রকম তোমরা বেশি চলে যাবা। সাহাবা কেরাম বলল হে রাসূল ইয়াউমাইজিন মিন কালিল, ওই সময় মুসলমানদের সংখ্যা অনেক কম হবে নাকি? রাসূল বললেন না, ওই সময় মুসলমানরা হবে ইয়াউমাইজিন বিকাসির, সবচেয়ে বেশি মুসলমান থাকবে ওই সময় 300 কোটি মুসলমান। কত? 300 কোটি মুসলমান। ওই সময় শত শত কোটি মুসলমান থাকবে, কিন্তু মুসলমান কাফেরের মোকাবিলায় পারবে না। কয় কেন? কয় হব্বুদ দুনিয়া মারা কারাহিয়াতুল মাউত। 1 নম্বর হলো মুসলমানদের দুনিয়াবি লোভ। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ আমাদেরকে কি দেন নাই? পৃথিবীর 3 ভাগের 1 ভাগ সেনাবাহিনী হলো মুসলমানদের হাতে। বর্তমান পৃথিবীর আয়তন 19,69,50,000 বর্গ মাইলের এরিয়া। বুঝেননি ওয়াজ? এর মধ্যে ছোট মনে 232টা দেশ, এর মধ্যে 57টি দেশ হলো মুসলিম দেশ। সারা পৃথিবীর ম্যাক্সিমাম সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের তলে দিয়েছে। আমরা যদি বলি তেল দিব না, প্রতিদিন পৃথিবীর আকাশে 33,000 বিমান চলাচল করে, একটা বিমানের চাক্কাও আর ঘুরবে না। আমরা যদি বলি আর রাবার দিব না, বিমানের চাক্কা আর উড়বে না। কথা বলো ঠিক কিনা? অথচ ইরাকে আমরা মাইর খাইলাম, 18 লক্ষ মুসলমানের রক্ত জোড়াইল বুশ। সেই বুশের বিচার হওয়া তো দূরের কথা, মার্কিন আদালতে বা দুনিয়ার কোথায়ও তার বিরুদ্ধে একটা মামলা পর্যন্ত হয় নাই। কথা বলো ঠিক কিনা? অথচ 1991 সালে মার্কিন আমেরিকাতে একটা বিড়াল হত্যা করেছিল একজন নাগরিক। ওই হত্যার অপরাধে ওই নাগরিকের গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হলো, তার বিরুদ্ধে মামলা হলো। আদালত, মার্কিন আদালত তার বিরুদ্ধে 6,000 মার্কিন ডলার জরিমানা করছে। বিড়াল হত্যা করলি কেন? বিড়াল মারার অপরাধে মার্কিন আদালতে আমেরিকাতে নাগরিকের বিচার হয়। 18 লক্ষ মুসলমানের রক্ত জন্য বুশের বিরুদ্ধে কোনো বিচার হলো না। তার মানে তাদের কাছে বিড়ালের রক্তের দাম আছে, মুসলমানের রক্তের কোনো দাম নাই। বন্যার পানির মধ্যে বেশি চলে যাবা লোভের কারণে। অথচ আমরা রাসূল বলেন তোমরা মুসলমান, ওরাও হবে মুসলমান। তোমরা মুসলমানরা আল্লাহ ছাড়া কাউরে ভয় পাও না। আর ওরা দুনিয়ার ক্ষমতা, অর্থ, এই সমস্ত যে নিষেধাজ্ঞার কারণে মানুষকে ভয় পাবে, আল্লাহকে ভয় পাবে না। কষ্ট হচ্ছে মনে আপনাদের? আরো সামনে অ্যাডভান্স হবো, অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা আমার সামনে। যেটা বলুন তো আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে আছে, সারা দুনিয়া তিনি শাসন করেন। তো হুদহুদ এসে বলল, হুজুর গো, যেই দেশ থেকে আসছি ওই দেশের শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার প্রচন্ড খিদা থাকতো, মদিনাতে আমার আত্মীয় স্বজন ছিল না, কেউ আমার একবেলা খাওয়াতো না। অনেক সময় খিদার যন্ত্রণায় আমি মসজিদের মধ্যে ঘোরাঘুরি খাইতাম। লোকেরা মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, তে নাকের মধ্যে জুতা টাইনা ধরত।
কিন্তু আমি খিদার যন্ত্রণায় গড়াগড়ি খাইতাম। আমার খিদা দেখে আল্লাহর নবী সইতে পারলেন না, রাসূল একটা খেজুরের থলি আমার হাতে দিয়া বললেন, আবু হুরায়রা রে, যখনই তোমার খিদা লাগবে এই খেজুরের পোটলার ভিতর থেকে খেজুর বের করে খাবা, আর লোকদেরকে খাওয়াবা। খবরদার কোনোদিন ওজন দিয়ে দেখবা না, পরিমাপ করবা না, ভিতরেও তাকাবা না। যতদিন তোমার মন চায় এখান থেকে খেজুর খাইতে পারবা। আবু হুরায়রা বলে, আল্লাহর নবী 4 বছরে বেঁচে ছিলেন আমার ইসলাম কবুলের পরে। এই 4 বছরে যতদিন আমি হাত দিয়েছি খেজুর কমে না। হাত দিলেই খেজুর পাইতাম, রসুলের মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? কি পাইতাম? খেজুর। আর খেজুর আর মুড়ি এমন এক জিনিস, খাইলে শুধু খাইতে মন চায়, ঠিক কিনা বলেন? অনেক সময় খাইতে খাইতে দেখা যায় 1-1.5 প্লেটও খেয়ে ফেলে, কথা বলে আর খায়। আবু হুরায়রা বলে, রাসূল ইন্তেকাল করলেন, খেজুর শেষ হলো না। আবু বকর রাষ্ট্র ক্ষমতায় আসলেন, 2 বছর থাকলেন, আমার পোটলার খেজুর শেষ হয় না। হযরত ওমর আসলেন, তিনি 10 বছর রাষ্ট্র ক্ষমতা চালালেন, আমার খেজুর শেষ হয় না। হযরত ওসমান রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তিনি 12 বছর দেশ চালালেন, আমার খেজুর শেষ হয় না। 26 বছর আমি খেজুরের থলের ভিতরে হাত দিয়ে খেজুর পাই। সুবহানাল্লাহ। খিদা লাগলেই খাই। কিন্তু যেদিন হযরত ওসমানকে শহীদ করা হলো, মসজিদে নববীর মধ্যে যেখানে হযরত ওসমানকে শহীদ করা হয়েছে, আমি ওখানে বারবার গিয়েছি। চোখের পানি ধরে রাখা যায় না। নিরপরাধ সাহাবী রাসূলের 2 জন নূরের অধিকারী আল্লাহর নবী 2 কন্যাকে বিয়ে করছিলেন। সাইয়েদনা ওসমান, বিদ্রোহীরা ওনার উপর আক্রমণ শুরু করেছে, তলোয়ারের আঘাত ওনার মাথার উপর পড়েছে। অনেক কোরআন পড়তেছিলেন, ওনার মাথার রক্তে কোরআন একেবারে রঞ্জিত হয়ে গিয়েছে। ওনার হাতের লেখা কোরআন শরীফ এখনো মসজিদে নববীর 3 তলায় মিউজিয়ামের ভিতরে আছে, আমি নিজে দেখেছি। হযরত আবু ওসমান যেদিন শহীদ হলেন, আবু হুরায়রা বলে, আমি খিদা লাগলো, সংবাদ আসলে আমি কাঁদতেছি। খিদার কারণে থলের মধ্যে হাত দেওয়ার দিকে খেজুর নাই, ফোটলা এপার ওপার করে, কিন্তু কার খেজুর নাই। আল্লাহ, আমার খেজুর গেল কোথায়? আল্লাহ যেন মেসেজ দিয়ে বলেন, আবু হুরায়রা, আমার প্রিয় সাহাবী, রাসূলের 3য় খলিফা, রাসূলের 2 কন্যার স্বামী ওসমানকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই জুলুমের তোমরা প্রতিকার চাও না কেন, বিচার চাও না কেন, আন্দোলন করো না কেন? নিরপরাধ মানুষকে খুন করা হলো, জালিমারা খুন করছে, এখন সবার সামনে থেকে রহমত চলে গেছে, ঠিক কিনা বলে? জালিম জুলুম করে, তোমরা যদি প্রতিবাদ না করো, দেখবা তার উপর গজব আসবে, কিন্তু তুমিও গজব দেখে বাঁচতে পারবা না। আবু হুরায়রা বলে, আমার কি দোষ? তোমার কোনো দোষ নাই। জুলুম যেহেতু শুরু হয়েছে, জালিমের জুলুমের কারণে রহমত জমিন থেকে উঠে যাবে, কথা বলো ঠিক কিনা? অপরাধ করে একজন শাস্তি ভোগ করে, কথা কম না। আমার প্রিয় সুদীপ, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ, তুই কেন কষ্ট হচ্ছে না কেঁপে দেন? তো ওই ছেলেটা তোবার জন্য যাচ্ছে ভালো এলাকায়। আলেম বলল, তোমার এলাকায় থাকলে তুমি ভালো হইতে, কারণ তুমি এখন তোবা করবা, 2 দিন পরে আবার খুনের নেশা জাগবে, ভালো হইতে পারবা না। ভালো এলাকায় যাও, যে এলাকার 100% মানুষ ভালো। যুবক বলে, আমি সে এলাকায় যাচ্ছি, প্রতিমধ্যে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে জান্নাত দান করে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো এলাকায় যাইবা কেন? কারণ সৎসর্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার প্রিয় সদে, ঢাকা যারা গিয়েছেন, ঢাকা গেছেন না আপনারা? জান না? আমি নড়াইলে একবার গেলাম, তো এক ছেলে আমার মোটরসাইকেলে লিফট দিল। আমি বললাম, তুমি কি চাও? আমি মুসাফির মানুষ, দোয়া করে দিলে দোয়া কবুল হয়ে যাবে। হুজুর দোয়া করে দেন জীবনের জন্য, আল্লাহ একবার ঢাকা যাওয়ার তৌফিক দেন, এই দোয়া। তো ঢাকা গেলে দেখবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদ আছে না নাই? ওই মসজিদের দেখবেন উপরে দোতলায় নিচতলায় স্বর্ণের অনেকগুলি দোকান আছে, জুয়েলারি দোকান। যতগুলি স্বর্ণের দোকান আছে ওখানে স্বর্ণ বিক্রি করে, দেখবেন সামনে জুতা, ইলেকট্রিক অনেক জিনিসপত্র বিক্রি করে, একেবারে ওপেন। কিন্তু স্বর্ণ যখন বিক্রি করে, চারদিক দিয়ে গ্লাস আছে না নাই? ইচ্ছে করলে আপনি স্বর্ণের গায়ে হাত দিতে, যখন চাইবেন তখন আপনার সামনে দিবে। গ্লাস দ্বারা স্বর্ণগুলিকে ডেকে রাখে, যতই ডেকে রাখো, এরপরও যখন বাতাস হয়, সিলিং ফ্যানের বাতাসের সাথে ঘুরতে ঘুরতে কিছু না কিছু ধুলি বেলে গিয়া স্বর্ণের গায়ে বসে কি বসে না?
যেই সমস্ত দলিবালিগুলি স্বর্ণের গায়ে গিয়ে বসলো, এখন স্বর্ণের বড়ি যদি হয় 70,000 টাকা, যে দলিবালিগুলি ওর গায়ে গিয়া বসছে ওজন দেওয়ার কারণে দলিবালির বড়িও হলো 70,000 টাকা। এমনি দলিবালির কোনো দাম ছিল না, স্বর্ণের গায়ে বসার কারণে তার দাম বেড়ে গেছে। এমনি আপনার কোনো দাম নাই, কিন্তু আল্লাহ ওয়ালা নেককার মানুষের সোহবতে গেলে আপনার দাম বাড়িয়ে দিবেন কে? কিন্তু আপনি যদি বলেন আমি অনেক ভালো মানুষ, তবে চলাফেরা করি খারাপ মানুষের সাথে, আপনার ডানের লোকটা স্লোগান দেয় আল্লাহর পক্ষে দেয় না, বামের লোকটা বামপন্থীও, আপনার সামনের পিছনের লোক একজনও ভালো না, কিন্তু আপনি বলেন এরা আমার বন্ধু বান্ধব, এদের সঙ্গে আমি চলি, আমি ভালো ওরা খারাপ, তাতে সমস্যা কি? আমার ভালো আমার কাছে। বুঝেন না কি না? এই কথা যদি বলে যে হুজুর তাইলে কি আমি খারাপ নেই, আমি আপনারে ফালটা প্রশ্ন করে ধরেন আপনি মিষ্টি খাইতে গেছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? তো দোকান থেকে মিষ্টি নিলেন, ছানা মিষ্টি 500 টাকা কেজি, ছানা মিষ্টিটা হাতে নিয়ে এখন মুখে দিবেন, হঠাৎ করে মোবাইল রিসিভ করতে গিয়ে মিষ্টিটা হাত থেকে নিচে পড়ে গেছে, দেখেন একটা গোবরের মাঝখানে পড়ছে। এক একটা মিষ্টির দাম ছিল 20 টাকা কইরা, এই 20 টাকার মিষ্টিরে যখন গোবরের মাঝখানে পড়ছে, এখন মিষ্টির দাম কত? কথা কয় না? কারণ মিষ্টির মধ্যে কি চিনি নাই, ছানা নাই, দুধ নাই, এত কিছু থাকার পরেও মিষ্টির দাম নাই কেন? কারণ চারদিকে গোবর। কথা কোন ঠিক কিনা? আপনি যত ভালো মানুষ হন, চারদিকের খারাপ মানুষের সাথে চললো আপনার কোনো দাম নাই। এই জন্য চলতে হবে ভালো মানুষের সঙ্গে। অকুনু মা সাদিকিন অকুনু মা সালিহিন। সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, হুদহুদ তুই কোথায় না বলে গিয়েছে, শুধু সংবাদ আনছে মুলকে সাবার একজন নারী সারা দেশ শাসন করে, সেও মুশরিক, গোটা দেশের জনগণ মুশরিক। সুলাইমান বলল, আর কি দেখছিস? কই ওরা আল্লাহরে সেজদা দেয় না, সেজদা দেয় সূর্যরে। কাকে? অথচ সূর্য হুকুম মানে কার? ও হুজুর, অবাক করা বিষয় হলো আল্লাহর সুনাউজিম, ওই নারীর একটা সিংহাসন আছে, ওই সিংহাসনটা অনেক উঁচু, 30 গজ উঁচু, 80 গজ লম্বা, এত বিশাল বড় সিংহাসন, দামি হীরা মানিক মুক্তা ওখানে। ওই সিংহাসন যেই রুমে, ওই রুমে রানী ছাড়া পৃথিবীর কোনো মানুষ প্রবেশ করতে পারে না, কোনো পিঁপড়া পর্যন্ত পারে না, এত সুরক্ষিত জায়গা। সুলাইমান বললেন, তোর সংবাদ সত্য না মিথ্যা আমি তোরে পাঠাবো চিঠি দিয়া। কি দিয়া? চিঠির জবাব যদি আসে আমি মনে করবো তুই সত্যবাদী, জবাব দিতে না পারলে তুই মিথ্যাবাদী। হুদহুদ বলল, আমার চিঠি লেখেন। সুলাইমান বললেন, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই চিঠি নিয়ে তুই যাবে, দেখি চিঠির জবাব কি আসে। এখন চিঠির মধ্যে উনি কি লিখলেন এটাও জানার দরকার আছে না নাই? তিনি ভিতরে তাওহীদের আওয়াজ দিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে তিনি চিঠি লিখলেন, বলুন আল্লাহু আকবার। কার নামে? ভিতরে তিনি লিখলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও রানী বিলকিস, অহংকার করো না, গর্ব করো না, দেবাক দেখাইও না, আমি তোমার কালেমার দাওয়াত দিচ্ছি, আমার সঙ্গে তুমি পাওয়ার খাটাইও না, কারণ আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুমে চলি। কথা বলো ঠিক কিনা? তামাম দুনিয়া তোমার থাকতে পারে, আমার কাছে তুমি কিছুই না, কারণ আমি কার অর্ডারে চলি। খবরদার অহংকার করো না, দেমাগ দেখাইও না, অতি সত্তর কালেমা পড়ার জন্য আমার কাছে চলে আসো। সুলাইমান একটা রীতিমতো ধমক দিলেন। কি দিছেন? মুসলমান, ধমকের মতো যদি ধমক দিতে পারো, সারা দুনিয়া তোমার সামনে মাথা নত করতে বাধ্য। ধমক এমন এক জিনিস, কিন্তু ইমানে শক্তি থাকা লাগবে। কথা বলো ঠিক কিনা? কথা আর একটা মনে পড়ছে, বল মনে ঘুমাচ্ছেন না তো? মদিনাতে ইটালির সরকার রসুলকে একটা ধমক দিছিল। কে? ইটালির সরকার আল্লাহর নবীকে ধমক দেয়া চিঠি লিখছে, মুহাম্মদ আমি মদিনায় আসতেছি, 3 লক্ষ সেনাবাহিনী নিয়ে তোমার মদিনাকে আমি মিসমার করে দিব। ওই চিঠি নিয়ে রসুল পড়তেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। এশার নামাজের পর সাহাবায়ে কেরামকে বললেন, কাফের আমারে ধমক দিছে, চিঠি পাঠাইছে আমার কাছে, আমার নাকি মিসমার করবে, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বললেন, ও নবী, ওর আশা লাগবে না, আমরা নিজেরা ওর ইটালিতে যাব, দেখি ওর শক্তি কদ্দূর।
রসুল বললেন তোমরা প্রস্তুতি নাও। ইটালি সরকার চিঠি পাঠাইছে, আবার গোয়েন্দাও পাঠাইছে। আমার ভাইরা বলুন, গোয়েন্দা ছদ্মবেশে আসে না প্রকাশ্যে আসে? ছদ্মবেশে সে মদিনাতে অবজারভেশন করতেছে। রসুল বললেন ঠিক আছে, লম্বা সফর 900 কিলোমিটার দূরে আমরা যাব, তাবুকে আমরা যাব, 900 কিলোমিটার দূর। তোমরা সাহায্য করো, কাফেরের ধমকের মোকাবেলায় আমরা যাব তার দেশে। বুঝেন কিনা? তোমরা হেল্প করো। সাহাবায়ে কেরাম হেল্প করতে লাগলেন। আবু বকর ঘরে যা ছিল সব নবীর কদমে দান করে দিয়েছে। হযরত ওমর দিলেন অর্ধেক, ওসমান দিলেন 1000 উট। যার যার মতো রসুলের সামনে এসে গেল, মালের এরকম পাহাড় পড়ে গেছে। এমন সময় আল্লাহর নবী দেখে একজন মহিলা বোরকা পরে ইতা অবস্থায় চোখের পানি ছেড়ে কাঁদে, গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। রসুল বললেন, মা তুমি কেন কাঁদো? মহিলা বলছে, হে রাসূল, আজকে সাহায্য উঠানোর জন্য আপনি চাদর বিছিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সব দিয়েছে। আমি একজন বিধবা নারী, আমার স্বামী খন্দকের যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। রসুল বললেন, তুমি মনে হয় বিধবা ভাতা নেওয়ার জন্য আসছো। ভাতা নেওয়ার জন্য আসার দরকার নেই। আমার সংকট যা হোক না কেন, মাস শেষে তোমাদের কাছে আমি খাবার পৌঁছে দিব। মহিলা বলল, নবী হে, কাফের আপনারে ধমক দিয়েছে, মোকাবেলায় আপনি তার দেশে যাবেন। সাহাবায়ে কেরাম আপনারে অনেক দান করছে, আমি নিজেও কিছু দেওয়ার জন্য আসছি। রসুল বললেন, মারে খাইতে পারবে? আমার বাচ্চাটাকে আপনি জিহাদে নিয়ে যাবেন। কাফের মুশরিকেরা যখন আপনারা তীর নিক্ষেপ করা শুরু করবে, কারণ ওদের সবার প্রধান টার্গেট আপনি, যখন আপনাকে তীর মারবে সেই সময় আপনি আমার সন্তানটার হাত ধরে তীরের দিকে ফিট করে দিবেন। তীর আসবে আমার ছেলের বুকে দিয়া ঢুকবে, মাথা দিয়া ঢুকবে, পা দিয়া ঢুকবে, বুক দিয়া ঢুকবে। আমার ছেলের কলিজা জাজরা হয়ে যাবে নবীর ভালোবাসায়। আমার ছেলে শহীদ হয়ে গেলে আরেকটা বিয়ে বসলে আরো ছেলের মা হব, কিন্তু নবী চলে গেলে তো নবী পাওয়া যাবে না। আমার সন্তান শহীদ হলে আমি একা সন্তান হারা হয়ে যাব, আর নবী চলে গেলে তো গোটা দুনিয়ার মানুষ নবী থেকে এতিম হয়ে যাবে। ও নবী, আমি দুনিয়া থেকে বিদায় হইতে রাজি আছি, সন্তান শহীদ হোক সেটা আমি চাই, নবীর কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। গোয়েন্দা কিন্তু দেখতেছে, বুঝেন কিনা? রসুল ছেলেটাকে কোলে নিয়ে একটা চুমুকে মহিলার হাতে দিয়ে দিলেন, বললেন, ও মা, আমি পেয়েছি, আবার তোমার কাছে শহীদের আমানত রাখলাম, তুমি বাচ্চাটাকে দেখে রাখো। আল্লাহর নবী অন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রওনা দিবেন। গোয়েন্দা চলে গেছে ইটালিতে, যে বলতেছে ইটালি সরকার মুসলমানদের সঙ্গে যুদ্ধে পারবেন না। কয় কেন? ওদের অস্ত্র শস্ত্র টাকা পয়সা আমাদের চাইতে বেশি নাকি? কয় না, মোটেও নাই। তাইলে কেন আমি যুদ্ধে পারবো না? কয় মুসলমানদের কাছে এমন এক শক্তি আছে যা দুনিয়ার কোনো কাফেরের হাতে নাই। কি শক্তি দেখেছ? আমরা দেখেছি মুসলমানরা জিহাদের চাঁদা হিসাবে আপন মা 10 মাস পেটে সাধারণ করা সন্তানটাকে নবীর হাতে তুলে দেয়। যেই মার কাছে সন্তানের জীবনের দাম নাই, ইসলামের দাম বেশি। যেই মুসলমানদের কাছে জীবনের দাম নাই, কোরআনের দাম বেশি, ওই মুসলমানদেরকে যুদ্ধে হারাতে পারে এমন কোন জাতি দুনিয়াতে নাই। ইটালির সরকার এমন ভয় পাইল, মুসলমানদের মোকাবেলাইতে আর রাস্তায় আসে নাই। আল্লাহু আকবার বলবেন না? কথাটা বানানো নয়, কোরআনের ভিতরে আছে, ওয়াইদু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন মিন রিবাতিল খাইলে। কাফেরের ভয় দেখানোর জন্য তোমরা আসলে প্রস্তুতি নিয়েছো। এই প্রস্তুতি দেখেই কাফেরের কলিজার পানি শুকিয়ে গেছে। ঠিক কিনা বলেন? তো সুলাইমান নবী রানীরে কি দিছে? কথা কয় না, দমক দিয়ে বলছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এখন হুদহুদ এই চিঠি নিয়ে গেছে। আপনারা আছেন তো আমার সাথে ইনশাল্লাহ? ঘুম আসতেছে না তো ইনশাল্লাহ? উচ্চ কোনো বলতে আল্লাহু আকবার। চিঠি কার হাতে এখন? হুদহুদ এটা মানুষ না পাখি? কাঠঠোকরা পাখি আমাদের দেশে আছে না, কাঠঠোকরা। এই পাখি নিয়ে গেছে। পাখি নিয়ে এখন দেখতেছে রানী কিন্তু যেই ঘরে থাকে পৃথিবীর কোনো মানুষ প্রবেশের সুযোগ নাই, পশু পাখিরও নাই, এমন করে সুরক্ষিত বানানো। কিন্তু পাখি সে তো সুলাইমান নবীর পাখি, আল্লাহর রহমত তার সাথে আছে। সে এত কৌশলে ঘরের কর্নিশের ভিতর সে ছোট হইতে পারতো, আবার বড় হইতেও পারতো। নিজের শরীরটাকে ছোট কইরা ঘরের কর্নিশের ভিতর দিয়ে ঢুইকা রানী যেই রুমে ঘুমিয়েছে ওই রানীর বুকের মধ্যে স্থিতিটা রেখে সে আড়াল হয়ে গেছে।
কান্নেসের ভিতরে লুকিয়ে গেছে, দেখে রানী চিঠি নিয়ে কি করে। কিছুক্ষণ পরে রানীর ঘুম ভাঙছে। যেই ঘুম ভাঙলো, রানী দেখে বুকের মধ্যে কি আওয়াজ দিয়ে বলেন, চিঠি দেখার পরে ক্বালা সানানজুরু আসাদাকতাম কুনতা মিনাল কাযিবিন। রানী ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। রানী দেখে ঘুম ভাঙার পক্ষ থেকে চিঠি আসে নাই, অনেক বড় লোকের কাছ থেকে চিঠি আসছে। ঠিক কিনা বলেন? তিনি অনেক বড় পাওয়ারফুল লোক। এটা দেখে রানী ভয় পেয়ে গেছে। এখন সে মন্ত্রীদেরকে ডাকছে, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। ও মন্ত্রীরা, আমারে তোমরা ফতুয়া দাও। রানী ফতুয়া খোঁজে। কি খোঁজে? ফতুয়া খোঁজে। এটা ইসলামের ফতুয়া? এখানে ফতুয়া মানে মতামত। ও মন্ত্রীরা, আমারে ফতুয়া দাও, আমি কি করব? তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না। তোমরা ফতুয়া দাও, আমি কি করব? আমার বুক পর্যন্ত যখন সিটে গেল, আমি বুঝতে পারছি সুলাইমান কোনো সাধারণ মানুষ না। কি করা যায়? জরুরি অধিবেশন, মন্ত্রী এমপি সব ওনার সামনে বসা। মন্ত্রীরা বলল, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বা'সিন শাদীদিন আল আমরু ইলাইক। ও রানী, আপনি কি মনে করছেন? আরে সুলাইমান আমরা মানি না। আপনি যুদ্ধ করেন, যুদ্ধের ঘোষণা দেন, দেখে দেন সুলাইমানকে কত দানে কত চাউল। আমাদের সেনাবাহিনী, আমাদের ব্রিগেডিয়ার জেনারেল আছে 12,000। এক একজন ব্রিগেডিয়ার জেনারেলের আন্ডারে কর্নেল আছে 12,000। এক একজন কর্নেলের আন্ডারে মেজর আছে 12,000। আমাদের কমিশনপ্রাপ্ত অফিসার অভাব নাই, নন কমিশন তো হিসাব করার টাইম নাই। আপনি সুলাইমানকে দেখিয়ে দেন। তবে রানী, এটা আমাদের পরামর্শ, সিদ্ধান্ত চূড়ান্ত আপনার হাতে। বুঝতেছেন কিনা? রানী বলল, শোনো, তোমাদের তো হিট শরীরের ভিতরে গরম হয়ে গেছে, তোমরা নিজেদেরকে অনেক পাওয়ারফুল মনে করো। আসলে যাদের ভিতরে ঈমান নাই, ওরা নিজেদেরকে অনেক বড় কিছু দেখে। কিন্তু মশার কামড়ও যে শেষ হয়ে যাইতে পারে এটা বুঝে না। কথা কয় না? ঠিক কিনা বলেন? আমার প্রিয় সদী, রানী কয়, তোমরা নিজেদের চোখে অনেক বড় কিছু দেখো, আসলে এগুলি কিছু না। সবচেয়ে বড় কথা, ইন্নাল মুলুকা ইজা দাখালু কারিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতান আহলিহা আযিল্লাহ। যখন কোনো দুই দেশে যুদ্ধ হয়, আমি বিজয়ী হইলেও আমার কম বেশি ক্ষতি আছে, সুলাইমান বিজয়ী হইলেও আমার ক্ষতি আছে। কথা কোন ঠিক কিনা? ক্ষতি তারও আছে। আমি বিজয়ী হইলেও আমার ক্ষতি, পরাজিত হইলেও ক্ষতি তো অভাব নেই। কাজে আমি আপাতত যুদ্ধে যাব না। সুলাইমান বলে দাবি করে উনি নাকি মুসলমান। কত বড় মুসলমান আমি একটু বাজায়া দেখবো। কথা বুঝেন কিনা? সুলাইমান কয় নম্বরের মুসলমান আমি বাজায়া দেখবো। কয় কেমনে দেখবেন? আমি সুলাইমান একটু লোভ দেখাবো। আরে পৃথিবীর মহিলা মানুষ তো মাথার পরীক্ষা বুদ্ধি আছে না নেন? কয় সুলাইমান কয় নম্বরের মুসলমান আমি একটু বাজায় দেখবো। আমি সুলাইমানকে লোভ দেখাবো, দেখি আমার লোভের টলে কিনা। কি দ্বারা লোভ দেখাবেন? ও মন্ত্রীরা, আমি সুলাইমানকে 2000 স্বর্ণের ইট পাঠাবো। কয় হাজার? কিসের ইট? উনি ওনার প্রধানমন্ত্রীকে বললেন, তুমি সুলাইমানের জন্য 2000 স্বর্ণের ইট প্যাকেট করে নিয়ে যাও। স্বর্ণের দাম আছে না নাই? আমার প্রিয় সদী, আর একটা মুক্তা নিয়ে যাও, তারে বলে দিবা সে যদি খাঁটি মুসলমান হবে, তার যদি ফাওয়ারি থাকে, সে যেন যন্ত্রের সাহায্যে ব্যতীত আমার এই মুক্তার ভিতরে যে কোনো যন্ত্র ছাড়া যেন ছিদ্র করে দেয়। যন্ত্র দিতে ব্যবহার করতে পারবে না, যন্ত্র ছাড়া যেন মুক্তা ছিদ্র করে দেয়। নিয়ে যাও। সুলাইমান কিন্তু সব খবর পাইতেছে হুদহুদের দিয়া। কথা কোন ঠিক কিনা? সে শুধু আছে ইঞ্জিনিয়ার না, সে আবার রাষ্ট্রদূতেরও কাজ করে। সে চলে গেল, পয়গম্বর সুলাইমান কি হয়েছে? হুদহুদ হুজুর আপনারা লোভ দেখাইবার জন্য আসতেছে। কয় কি নিয়ে আসতেছে? কয় 2000 স্বর্ণের ইট। কয় হাজার? সুলাইমান বললেন, আমার জিনেরা যারা আছে সব আসো। 500 জিন আলেমের নিয়ে পরামর্শ করলেন, বললেন কুল্লু বান্নাইন গাওয়া, সব কোরআনের কথা। তোমরা জিনের মধ্যে যারা ডুবুরি আছো, ডুবুরি ছিলেন না আপনারা? কথা কথা ডুবুরি যে সকল জিনেরা আছো, নদীর মধ্যে সাগরে ডুব দাও, পাহাড়ের নিচে চলে যাও। কি করবো? পৃথিবীর কোথায় স্বর্ণ আছে তুইলা নিয়ে আসো। 1000 মন টন স্বর্ণ নিয়ে আসা হলো। হুজুর কি করবো? স্বর্ণের ইটের ব্রিক ফিল্ড বানাও। কিসের ইটের?
ব্রিক ফিল্ড চিনেন না আপনারা? মাটি দিয়ে কি বানায়? এখানে স্বর্ণের ইটের ব্রিক ফিল্ড বানিয়ে ফেললো। হুজুর এখন কি করবো? তোমরা এক কাজ করো, ওই স্বর্ণের ইটগুলি রাজধানীতে নিয়ে আসো। হুজুর আনলাম, এখন কি করবো? কই রাস্তা বানান। কত মাইল লম্বা? 30 মাইল লম্বা। কিসের রাস্তা? কথা কয় না। হুজুর এখন কি করবো? গরু ছাগল আনো। গরু ছাগল কি করবো? এই রাস্তায় পেশাব করাও। কেন? কই ওদেরকে দেখিয়ে দিব আমাদের স্বর্ণের গায়ে কুত্তায়ও মুতে। কথা কয় না। প্রয়োজনে গরু ছাগলও পেশাব করে। প্রধানমন্ত্রী 2000 স্বর্ণের ইট নিয়ে আসছে। যেই না এসে দেখে রাজপ্রাসাদের রয়্যাল রোড, দেখে স্বর্ণের রাস্তা। একজন আরেকজনকে কয়, কিরে দোস্ত এগুলো কিসের রাস্তা? কয় স্বর্ণের রাস্তা। কয় তাহলে আমরা ঘোড়ার ডিম আনছি কিনতাম। কিসের ডিম? সবাই বলেন। কেউ দেখছেন? মুরব্বীরা, বয়স যাদের বেশি, আমিও দেখি নাই। শুনি আসতেছে। ঢাকা রাজারবাগ পুলিশ লাইনের পাশ দিয়ে এক বাচ্চা স্কুলে যায়, কিন্ডারগার্টেন। আম্মা, এই প্রাণীগুলি এত বড় বড়, এগুলির নাম কি? এগুলির নাম গোড়া। মা, গোড়াগুলি এত বড়, গোড়ার ডিমগুলি কত বড়? কয় বাবা জ্বালাইস না, চুপ থাক। আচ্ছা বলো না, বলো না। বাচ্চা মানুষ বারবার জানতে চায়। কয় বাবার ডিম এত বড় বড়। কয় মা এত বড় ডিম খায় কেমনে? কয় সিদ্ধ করে কেমনে? কয় বড় গামলাত কইরা। কয় খায় কেমনে? কয় কোদাল দিয়া কাইটটা কাইটটা। গোড়ার ডিম পেলে দেয়। চলে গেছে সুলাইমান নবীর কাছে। ওহ জোরে বলুন তো আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? চলে গেছে। সুলাইমান নবী দেখা মাত্রই বললেন, ক্বালা আতুমিদ্দুনানি বিমালিন ফামা আতানিয়াল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম হাদিয়াতুকুম তাফরাহুন। বলুন আল্লাহু আকবার। ও রানী বিলকিসের প্রধানমন্ত্রী, তোমরা দুনিয়াদার, স্বর্ণের মূল্য তোমাদের কাছে আছে। আমার মুসলমানিত্ব টেস্ট করার জন্য 2000 স্বর্ণের ইট নিয়ে আসতো। মনে রাখবা, স্বর্ণ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়ে ইসলামী আন্দোলন দমন করা যায় না। যদি যাইতো কোনো নেতারে জেলে যাওয়া লাগতো না। টাকা দিয়ে ইমানদারের ইমান কিনা যায় না। কথা বলো ঠিক কিনা? তোমাদের কাছে স্বর্ণ বড়, টাকা বড়, পয়সা বড়, বাড়ি গাড়ি বড়, ফ্ল্যাট বড়, আমাদের কাছে ইমান বড়। আমরা তোমাদের অফার গ্রহণ করি নাই বিদায় সন্তানদেরকে অপহরণ করো। কথা কয় না কা? হাইরানি পেরেশানি করো। বুঝেননি কথা? তোমাদের কাছে দুনিয়ার দাম বেশি, আমরা দুনিয়াকে পায়ের তলায় রাখি। ঠিক কিনা বলো? আব্দর কিস্তি হালাগে কিস্তি আস, বান্দার জিরে কিস্তি ফসতে আস। মনে রাখবা, পানি দিয়ে নৌকা চলে, কিন্তু পানি, এটা পানি রাখতে হয় নৌকার নিচে, উপরে যদি উঠে বিপদ আছে না নাই? দুনিয়া থাকতে হয় পায়ের নিচে, বুকে উঠানো যায় না। তোমরা খুশি থাকো, এগুলি আমার দেওয়া দরকার নাই। তোমাদের এগুলি নিয়ে তোমরা থাকো। আমি খুশি হব তখন যখন শুনবো তোমরা ইসলামী আন্দোলন করতেছ, দিন বিজয়ের মিছিল করতেছ। আমি খুশি হব। এছাড়া আমি সুলাইমানকে খুশি করতে পারবো না। এখন প্রধানমন্ত্রী, ও আচ্ছা, তোমার রানী একটা মুক্তা দিছে না, যন্ত্রের সাহায্যে ব্যতীত ছিদ্র করে দেওয়ার জন্য। তো এটা তেমন আর কি, দাও আমার হাতে, ছিদ্র করে দেয়। কি যন্ত্রের সাহায্য নিতে পারবেন না সুলাইমান? আচ্ছা নিব না। উনি তাকিয়ে দেখে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। ডাক দিয়ে ওরানি আইয়ুহান নামলা তো যেতে হা হুনা, ও পিঁপড়ে দিকে আসো। পিঁপড়া মাথা ঘুরে হুজুর আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী কয়, বাবা রে বাবা, পিঁপড়ো দেখে সালাম দেয়। এই সূরার নাম, ওকে তো সূরাতুন নাম, পিঁপড়া সূরা। কথা বুঝেন কি না? কি নাম? পিঁপড়া সূরা। বুঝেননি কথা? উনি বললেন মুক্তার মধ্যে ছিদ্র করো। পিঁপড়া দাঁড়িয়ে গেল, ছোট্ট ছোট্ট কচি কচি দাঁত দিয়ে আসে মুক্তারের ভেতরে ছিদ্র করতে শুরু করে দিল। সুতার একটা মাদা সুলাইমান পিঁপড়ার পায়ের সঙ্গে বেঁধে দিলেন। এই পিঁপড়া সুতাটাকে পায়ের মধ্যে বেঁধে নিয়ে মুক্তার মধ্যে ঘুরতে ঘুরতে কচি কচি দাঁত দ্বারা কেটে কেটে ওর ভিতরে ঘুরে ঘুরে আরেক প্রান্ত দিয়ে সুতার মাথা নিয়ে বের হয়ে যায়। তোমার রানীরে বলে দিও যন্ত্র ব্যবহার করে নাই, পিঁপড়া দ্বারা ছিদ্র করাই দিছি। সুবহানাল্লাহ। চলে গেছে রানীর কাছে। ও প্রধানমন্ত্রী রে, 2000 স্বর্ণের ইট দিয়া পাঠাইছি। সুলাইমান মনে অনেক খুশি হয়েছে। কয় না গো রানী, ঘোড়ার ডিম তো রাস্তায় ফেলে দিছি।
সাধারণ মানুষ না, পিঁপড়া পর্যন্ত ওনারে সালাম জানায়। আপনার কাছে দুনিয়া অনেক বড়, ওনাদের দুনিয়া পায়ের নিচে। কথা কন না, কেন ওনারা ভালো করে জানে লোভে ফাফ হয়। আওয়াজ দিয়ে বলুন, লোভে ফাফ হয়। ইম্পর্টেন্ট একটা কথা আমার সামনে পড়ে গেছে, বলবো? ঘুম আসতেছে না তো ইনশাল্লাহ? আমার ভাইরা ঘুম আসতেছে না? আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আল্লাহর পয়গম্বর জলিল কদর পয়গম্বর ইহুদি সবর সঙ্গী রাস্তা দিয়ে যাচ্ছে। পয়গম্বর বলছে, ইহুদি রে, তো খিদা টিদা লাগে না কিছু? কয় না হুজুর, আরেকটু হাঁটেন। লম্বা হাঁটা দেওয়ার পরে সামনে যাওয়ার পরে কয়, ইহুদি রে কি আছে? খিদা তো লাগছে। ইহুদি কয়, হুজুর পোটলার মধ্যে রুটি আছে 3টা। ইহুদি, একটা রুটি তুই খা, একটা রুটি আমারে দে, আর একটা ব্যাগের মধ্যে রেখে দে, পরে আবার খাবো আমরা। দুইজন 2 রুটি খাইছে, নবী তো বিসমিল্লাহ বলে খাইছে, পেট ভরে গেছে। ইহুদি আর পেট ভরে নাই, সে অপেক্ষায় আছে, সুযোগ পাইলে ওইটাও বাইরে করে গিলে ফেলবো। তো নবী ঘুমিয়ে গেছে, আসলে হালকা তন্দ্রা আইছে, চোখের নিচ দিয়া দেখতেছে। ইহুদি ব্যাগ তালাশ করে দেখে রুটিটা পাইছে, আস্তের উপর মুখের মধ্যে গিল্লা পানি মুখে দিয়ে চুপ হয়ে শুয়ে রয়েছে। নবী ঘুম থেকে উঠলেন, 10 কিলোমিটার হাঁটার পরে ইহুদির ওই রুটিটা বের কর। রুটি তো নাই হুজুর। কই গেছে? দেখি না। তুই খাইছস? না হুজুর, কসম খাই না। আচ্ছা ঠিক আছে, পথ চল, সামনে চল। সামনে যাওয়ার পর নদী পড়লো, চল আমরা নদী পার হবো। হুজুর নৌকা টুকা তো কিছুই দেখি না, স্পিড বোট নাই, নৌকা নাই, জাহাজ নাই, টলার নাই, ফেরি নাই, কেমনে নদী পার হবেন? ইহুদি রে, নদী পার হওয়ার জন্য নৌকা লাগবে না, আমি হাঁটা শুরু করলে নদী দিয়া রাস্তা হয়ে যাবে। ওপারে হেঁটে গেলেন, হুজুর আমি ডুবে মরবো। মরবি না, আমার সাথে থাক। হাতে ধরে ওপারে নিয়ে গেলেন, পায়ের তলাটাও পানিতে ভিজে নাই। ওপারে যাওয়ার পরে নবী কই, ইহুদির তুই তো দেখলি আমার পাওয়ার কত, আমি পানির মধ্যে হেঁটে হেঁটে নদী পার হয়েছি। এই যদি হয় আমার ক্ষমতা, আমার আল্লাহ জানে কত বড় ক্ষমতা। ইহুদি কয়, হুজুর সত্যি অবাক করা বিষয়, পানির মধ্যে হেঁটে হেঁটে নদী পার হলেন, এই যদি হয় আপনার ক্ষমতা, আমার আল্লাহর জানে কত বড় ক্ষমতা। ঈসা নবী কয়, তাইলে ওই আল্লাহর নাম নিয়ে বল, তুই রুটিটা খাইছস নি? ইহুদি কয়, হুজুর আর বলতে হবে না, পানির মধ্যে হেঁটে হেঁটে নদী পার হয়ে গেলেন, এই যদি হয় আপনার ক্ষমতা, আমার আল্লাহর জানে কত বড় ক্ষমতা। জান হুজুর জান, ওই আল্লাহর নাম নিয়ে বললাম, আমি রুটিটা খাই নাই। স্বীকার করতে? আচ্ছা ঠিক আছে, চল চল। উদ্যোগ গগনে বাজে মাদল, অরুণ ফাতের তরুণ দল, সামনে চল। সামনে যাওয়ার পরে নদী দেখে পাহাড়ি এলাকা, পাহাড়ের আশপাশে হরিণ নাচতেছে। কি নাচে? একটা হরিণে ডাক দিলে, নিয়ে ইউহাল যাবিও যাইতে হা কোনা, ও হরিণে দিকে আসো। নবীর আওয়াজ পেয়ে হরিণ সামনে চলে আসছে। নবী তো আল মওজুদাত আমরুন খারিকুন লিল আদাদ মাকরুনুন মিন তাহাদ্দি সালিমুন আনিল মুআরাদা। নবীদেরকে ক্ষমতা দিয়েছেন কে? নবী হরিণ ডাক দিলেন, আসলো, হরিণ জবাই করলেন, গোশত বোনা করে খাইলেন। খাবার তো আর নাই। খাওয়ার সময় তিনি একটা হাড় রেখে দিলেন ব্যাগের ভিতরে। ইহুদির হাড়টা রেখে দে, হাড় বুঝেন তো, হরিণের হাড্ডি রেখে দে, আগামীকাল কাজে লাগবে। পরের দিন হাড় বের করে বলছে, ইহুদি রে চল, এই হাড়টা এখন আমরা কি করি দেখ। পয়গম্বর হাড় হাতে নিয়ে বললেন, হাড্ডি হাতে নিয়ে বললেন, আল্লাহর হুকমে পুনরায় হাড়ের ভিতর থেকে হরিণ হয়ে যাও। পুনরায় আবার হরিণ হয়ে গেছে। হুজুর এইটা কি? কয় হরিণ। আবার গোশত খাইবেন হুজুর? হ্যাঁ, তো খাওয়ানোর ফাগুন। কিছু মানুষ দেখবেন খাইতে খাইতে ফ্যাট বানাইছে তরমুজের সাইজ। মাশাল্লাহ, ফ্যাটের ধাক্কায় দরজা খোলে। কথা কয় না, কথা কি খোলে? ফ্যাটের কোনো ওজন নাই, এমন খাওয়া খায়। তবে হালাল খায়া ফ্যাট বাড়াইলে অসুবিধা নাই, হারাম খায় যদি বাড়ায় মুসিবত আছে না নাই? আমাদের এলাকার ভিতরে একবার এক লোক কয়, আমি খানার আয়োজন করবো। উনি আসছে আমেরিকা থেকে। এলাকাবাসীকে বলল, তোমাদেরকে একবেলা খাওয়াবো, গরু লাগবে কয়টা? পাবলিক কয় মাত্র 3টা। উনি কয়, আমি জবাই করবো 30টা। সুনাম করে এলাম আজকে, গো এক নাম করে ফেলবো। কয়টা? গরু জবাই করছে 30টা। পাবলিক কয়, আজকে আর ভাত খাওয়া খাই পালায় নাই, শুধু গরুর গোশত। তো যারা খাইছে তো বুঝে শুনে খাইছে। এক খোদার কাছে এমন খাওয়া খাইছে, গলা পর্যন্ত আইছে, গোশতের সাফে শ্বাসনালী আর খাদ্য নালী এক হয়ে গেছে। এটা দম ছাড়তে পারে না, হা করতেছে। এলাকাবাসী বলল, মাতবর সাহেব, এটা যেই খাওয়া খাইছে, এখন যদি মারা যায় পত্র পত্রিকায় আপনার বিরুদ্ধে উঠবে যে আপনি খাওয়াইয়া মানুষ মেরে লিছেন। তাড়াতাড়ি রোগী বাঁচান।
উনি কই কি করবো, বড় ডাক্তার খবর দেন, গাড়ি ফাটিয়ে দিল, বড় ডাক্তার চলে আসতে, ইমার্জেন্সি রুমে এখানে চিকিৎসা দেওয়া লাগবে, হসপিটাল নেওয়ার মতো টাইম পাওয়া যাবে না, একটা দম আসে আর যায়। ডাক্তার এসে বললো অসুবিধা নেই, টেনশনের কি, একটু বেশি খাইছে, আমি এমন ট্যাবলেট বানিয়ে নিয়ে আইছি, খাইলে 5 মিনিটে ফ্যাট ক্লিয়ার হয়ে যাবে, আবার খাইতে পারবে, অসুবিধা নাই। নিয়ে আইছে একটা ট্যাবলেট, ফাঁসে যায়, কই আল্লাহর বান্দা এত খাইলি কা, নে ট্যাবলেটটা মুখে দে, পানি দিলাম, তোর ফ্যাট ঠিক হয়ে যাবে, উনি অপমান থেকে বাঁচবে, তোরও জীবন বাঁচবে। হে কয় স্যার আপনার কোনো আক্কল আছে, এত বড় ট্যাবলেটটা গিলতে পারলে আমি তো গোশত আরেক টুকরা খাইতাম। চিন্তা করছে না, বলে এই দেখো হুজুর আবার খাইবেন, আবার খাবেন। ও হুজুর কত বড় ক্ষমতা আল্লাহ আপনারে দিল, আপনি হাড়ের থেকে পুনরায় হরিণ বানিয়ে ফেললেন। এ হুজুর এই যে দেহ আপনার ক্ষমতা, আমার আল্লাহ আর জানে কত বড় ক্ষমতা। ও আল্লাহু আকবার। নবী কয় তাই তো, এই যে দেহ আমার ক্ষমতা, আমার আল্লাহ জানে কত বড় ক্ষমতা। ওই আল্লাহর নাম নিয়ে বল তুই রুটিটা খাইছিস নি। ইহুদি কয় হুজুর আর বলতে হবে না, আপনার এত বড় ক্ষমতা, হাত থেকে হরিণ বানান, আমার আল্লাহর জানে কত বড় ক্ষমতা। ওই আল্লাহর নাম নিয়ে বললাম আমি রুটিটা খাই নাই। শিকার, আচ্ছা চল সামনে চল। সামনে যাওয়ার পরে দেখে বিশাল বড় মাঠ, মাঠের মধ্যে অনেক মাটির চাক্কা পড়ে আছে, 3টা মাটির চাক্কা। নবী হাতে নিয়ে বলল এই মাটির চাক্কাগুলি আল্লাহর হুকুমে স্মরণের চাক্কায় পরিণত হয়ে যা। 3টা চাক্কা 3টা স্মরণের চাক্কা হয়ে গেছে। ইহুদি হুজুর এইগুলি কি হুজুর? এগুলি স্মরণ কি করবেন হুজুর? একটা স্মরণের টুকরা আমি নিব, একটা তোমারে দিব, আর একটা ব্যাগের মধ্যে রেখে দিব। তবে ইহুদি আমার স্বর্ণ ব্যাগের স্বর্ণ আমি ওই ব্যক্তিকে দিব যে ব্যক্তি আমার রুটিটা খাইছিল। ইহুদি কয় হুজুর সত্যি দিবেন নি হুজুর? দিব। ওয়াদা দিলেন নি হুজুর? দিলাম। মাফ করবেন হুজুর, রুটিটা আমি খাইছিলাম হুজুর। দেখে না বলা, লোভে কি হয় বলে না, পাপে কি হয়? কথাগুলো হেসে উড়ে দিচ্ছেন, বাস্তবতার সাথে মিল নাই। আমার প্রিয় সুদীপ, রসুল বলছে ইউশিকু আলান নাস জামানুন আমিনাল হালালে আমিনাল হারাম। এমন একটা সময় আসবে মানুষ হালাল হারামের তোয়াক্কা করবে না, শুধু ফ্যাট ভরতে থাকবে। নিজের দেশে ব্যাংকে টাকা রাখলে মুসিবত হবে, তাই সুইস ব্যাংকে গিয়েও টাকা জমা রাখে, কিন্তু লাভ নাই। আজরাইল কিন্তু ওই জায়গায়ও আছে। ঠিক বলেন, ঠিক কিনা বলেন? আমার প্রিয় সুদীপ, যা বলছিলাম, ইহুদি কয়, নবী কয় ইহুদি রে দিলাম তোরে 3 চাক্কা, তোর একটা আর আমার তো নিলি 2টা, তুই আর আমার সঙ্গে থাকতে পারবে না। লুবি মানুষ নবীদের সাথে হতে পারে না, তুই তোর বাড়ি চলে যা। ইহুদি কয় আমারও আর থাকার দরকার নেই, আমি বিল গেটস, 100 অনেক টাকার মালিক, 14 গোষ্ঠী খাইয়া যাবে। বাড়ির দিকে রওনা দিছে, সন্ধ্যা হয়ে গিয়েছে, মাগরিবের সময়। 3 ডাকাত রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। কিরে কি আছে ভিতরে? না কই, গরিব মানুষ। আরে কোমর ফুলা কেন? লঙ্গি ধরে টান দিছে, স্বর্ণের চাক্কা 3টা মাটিতে পড়ে গেছে। আরে সাধারণ মানুষটা স্বর্ণের চাক্কা নিয়ে ঘোরাঘুরি করে, বিপজ্জনক লোক ওই জায়গায় 3 ডাকাত ধরে মেরে ফেললে ইহুদি শেষ। চাক্কা কয়টা? ডাকাতও 3টা। বন্ধুরে চল কোলাকুলি করে, মুসাফা করে, চমা খায়, আনন্দ করি। এমন সোনারি দিন আসবে না, সারাদিন চুরি কইরাও তো এরকম ফ্যাটের নাস্তা পর্যন্ত জুড়াইতে পারি না। কথা কোন ঠিক কিনা? সর ডাকাত কিছু আছে না নেই? ইস্তেমার মাঠে গেলাম, একবার মোনাজাত দিতে 2009 সাল। আসতেছি, সিএনজির মধ্যে ছিনতাইকারীরা আমারে ধরছে, কয় হুজুর কি আছে? বললাম আমি হুজুর মানুষ, মাফ করে দে। কয় না, মানি ব্যাগ ছিল, মোবাইল ছিল, চশমা ছিল, ঘড়ি ছিল, ব্যাগ ছিল, সব নিয়ে গেছে। এবার হুজুর যাবেন কোথায়? বললাম এখানে তো এয়ারপোর্ট, আমি যাব গুলিস্তান, এখান থেকে বাসে ভাড়া 10 টাকা, সেখান থেকে হাজারীবাগ যাব বড় ভাইয়ের বাসায়, সেখানে 8 টাকা ভাড়া, টোটাল 18 টাকা। আমার টাকা থেকে 20 টাকা নিয়ে আমার এই 20 টাকা দিয়ে হুজুর দোয়া করে দিন। আমার তন টাকা নিয়ে আবার আমার টাকা দিয়ে আবার আমার কাছে দোয়া আছে। কি ভদ্র লোক, ভদ্র সজুর, কোন ঠিক কিনে? আর কথা কন না কা, কিছু ছোট্টর আছে না নাই?
অবাক করা বিষয় হলো ভদ্রভদ্রের গায়ে দেখি স্বেচ্ছা চোর, গলি জুতা চোর, তরমুজ চোর, হোট চোর। এদেরকে দেখে আপনারা অনেক সময় পিটাইতে পিটাইতে মেরেও ফেলেন, আর বড় বড় চোরদেরকে ফুলের মালা দিয়া মাথায় তুলে নাচা। বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন, হাত কাটার আইন যদি থাকতো, বহু ভিআইপি সিআইপির হাত কাটা হয়ে যাইতো। কথা বলে ঠিক কিনা? স্বেচ্ছা চোর কোনগুলি বলুন মনে একটু? হ্যাঁ, ঘুম আসতেছে আপনাদের। স্বেচ্ছা চোরগুলি দেখবেন মাঝে মধ্যে শ্বশুর বাড়ির জিনিসও চুরি করে, ঠিক কিনা? একদিন শ্বশুর বাড়ির ছাগল নিয়ে বাজারের দিকে শুরু করছে, না চুরি করে বিক্রি করবে। শ্বশুর বলে, আমার ছাগল নিয়ে যান কোথায়? ওইটা আপনার ছাগল না, প্রতিবেশী একজন দিয়েছে বিক্রি করে দিতে। আপনার ছাগলের দাড়ি ছিল, এটা তো দাড়ি নেই। আসলে দাড়ি ছিল, মগায় কিস্তি দিয়ে কাটতে লাইছে। বুদ্ধি তো আছে। স্ত্রী কয়, কি ব্যাপার, কাজে যান না কেন? পাবলিক আমারে কাজ দেনা মনে করে কাজেও চুরি করবো। বাবা, বাচ্চাদের বাবা হয়েছেন, কাজ কাম না করলে বাচ্চারা খাইব কি? চুলার মধ্যে আগুন জ্বলে না, যান চুরি করেন। রাত বাজে 10টা, বাজারে গেছে, সারা বাজার তালাশ করছে, চুরি করার সুযোগ পায় নাই। হঠাৎ করে দেখে রাত 11টার দিকে একজন বুড়া মানুষ দোকান গুছাইয়া 10 কেজি চাল মাথায় করে বাড়ির দিকে রওনা শুরু করছে। উঁচু রাস্তার পাশে মুরব্বীর বাসা, পিছনে পিছনে যায় আর মনে মনে ভাবে, যদি সুযোগ পায় ওনার চালগুলি চুরি করে নিয়ে যাবো। কিন্তু রাস্তার পাশে বাসা, বেড়িবাঁধের পাশে, বেড়িবাঁধ বুঝেন, বুড়া বুড়ি 2 জন বসবাস, তাল গাছের পাতা দ্বারা বানিয়েছে ঝোপড়ির মতো বাসা। বুড়া যায় ঘরের ভিতরে ঢুকছে, বুড়ার মাথা থেকে চালগুলি নামায়া কুলা দেয়া যায় না, মাটির কলসে ঢুকায় চোখের নিচে ধাক্কা দিয়ে রাখছে। বুড়ারে ভাত খাওয়াইয়া 2 জন পান 2 গাল মুখে দেয়া মশারির ভিতরে গিয়া ঢুকছে। বুড়া ঘুমিয়ে গেছে, বুড়ি বাতাস করতেছে। আজকে পূর্ণিমার রাত, আদো আলো, আদো অন্ধকার, ভিতরে মশারির ভিতর থেকে সব দেখা যায়। চোর মনে করছে 2 জন ঘুমাইছে। আস্তে রেফার ভেতরে ঢুকা মাটির কলসটা টান দেয়া চোখের নিচ থেকে আনছে। বুড়ি কিন্তু সব দেখতেছে। এক পর্যায়ে কান্দের মধ্যে হাত দিয়ে কয়, আল্লাহ কি ভুল করলাম? অন্যদিন চুরি করতে গেলে গামছাটা কাঁধে থাকে, আজকে গামছা ছাড়া আইছি। এখন চালগুলো নিমো কেমনে? কলসটা নেওয়া তো ঠিক হবে না, গামছা যারা নেই কেমনে? মাথার মধ্যে বুদ্ধি আসলো, রাত বাজে 2টা, কে দেখবে? ফরনের লঙ্গি টেনে খুললে নাই, লঙ্গি খুইলে লঙ্গি বিছাইছে। এখন কলস ধরছে, চাউল ডালবে। বুড়ি আস্তের উপর মশারির ভিতর থেকে হাত বের করে লঙ্গিটা টান দেয়া মশারির ভিতরে নিয়ে গেছে। এখন সোরা চাউল ডইলা সহজ লঙ্গির মাথা তালাশ। কিরে, লঙ্গির মাথা গেল কই? বুড়ি ডাক দেয়া কয়, বুড়া উঠে ডাকে এম করে ছোট ঢুকছে, চাউল নিয়ে যায়। চোর এক লাফ দেয়া বাইরে যায়, কয়, বুড়িয়া আমি শোন না, তুই 14 গোষ্ঠী চোর, তুই আজকে আমার ফরনের লঙ্গি রেখা দিছিস। রাত বাজে 3টা, বাড়ি চলে গেছে। বউ দরজা খুলে দিয়া কয়, কি ব্যাপারে, জাপানে চোট পাইছেন কই? কয়, আর কইস না, ফোলাফান যদি দেখে জীবনে আব্বা ডাকতো না। তোর কথায় চুরি করতে গিয়া চালান শুদ্ধ হারাইছি। এই হলো শেষরা চোরের অবস্থা। আর বড় বড় চোরগুলি সিঙ্গাপুরে গিয়া 142 তারা বিল্ডিং বানায়। মালয়েশিয়াতে আমি গেছি, আমার বন্ধু ডক্টর মিজানুর রহমান আল আজহারি ইউনিভার্সিটি আমারে ঘুরিয়ে দেখাইছে। আমি সেদিন গেলাম কেলাঙ্গায় ওয়াজ করতে, 80 তলা বিল্ডিং, 42 তলায় গেছে ও তাফসীর করার জন্য। গিয়ে দেখি অনেক চোরগুলি সেখানে বসা। এই দেশে চুরি করে মালয়েশিয়া সেকেন্ড হোম বানায়, এই দেশে চুরি করে কানাডায় গিয়ে সেকেন্ড হোম বানায়। আল্লাহর আইন থাকলে একটাও চুরি করতে পারতো না। বড় বড় চোরদের হাত যদি সংকোচন ঠিক মতো কন্ট্রোল করা যাইতো, আমাদের ভাগ্য বহু আগে খুলে যাইতো। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার প্রিয় সুধী, হযরত সুলাইমান তো ডাকাত 3টা বলতেছে, বুঝে আসতেছে কথা? ডাকাত 3টা বলতেছে, বন্ধুরে আজকে আমরা স্মরণীয় দিন করি, চল আমরা আজকে নাস্তা খাই কিছু। চল একজন বাজারে যা, বিরিয়ানি আন, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, হাজির বিরিয়ানি নিয়ে। কার বিরিয়ানি? হাজির বিরিয়ানি নিয়ে, কালামের বিরিয়ানি নিয়ে। তো বিরিয়ানি আনতে গেছে, যে বিরিয়ানি আনতেছে সে ভাবলো বিরিয়ানির মধ্যে যদি বিষ মিশিয়ে নিতে পারে, ওই 2টারে যদি আমি মারতে পারি তাহলে আমার একা 3টা। এখানে যে 2টা বৈশা রয়েছে ওরা কয়, ও যদি আসে গজিরের লাঠি দিয়ে পিটিয়ে মারবো, ওরে যদি পিটিয়ে মারতে পারে তোর 1.5টা আমার 1.5টা, যেই কথা সেই কাজ। বিষ মিশানো মিষ্টি নিয়ে আসলো,
আসা মাত্র মাস শুরু হয়েছে, কিরে বন্ধু মারসকে কয়ে মাথা ঠিক নেই, রাত্রেবেলা মাথা ঠিক ছিল, সন্ধ্যার সময় এখন এত খারাপ হয়েছে কেন? ফিটিয়ে আমার লোক কথা বলার সুযোগ নাই। এরপরে কয় চল, ও তো মারা গেছে, স্মরণ বাক করার আগে আমরা কি বিরিয়ানি খাই? বিরিয়ানি খাওয়া শুরু করলো। বিরিয়ানি খাইয়া বিস্মি কেন বিরিয়ানি খাইয়া ব্যাংকের মতো সিটিয়া জায়গায় পড়ে রইল, স্বর্ণের জায়গায় স্বর্ণ রইল, কেউ মালিক হইল না। ঠিক কিনা বলেন? আর দুনিয়া মালউনুন ওয়া মালউনাতুম মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত জায়গা, ভিতরে যা আছে এগুলো অভিশপ্ত। দুনিয়া ধরতে চাইলেও ধরতে পারবে না, তাকদীরে যা আছে তার বাইরে নিতে। এই জন্য লোভ করব না। সাহায্য চাইব কার কাছে? আল্লাহ নবী দৈনিক 5টা দোয়া করতেন, তার ভিতরে সবচেয়ে যে দোয়াটা বেশি পড়তেন, রাসূল বলতেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূল এই দোয়াটা দৈনিক অনেকবার পড়তেন আর বলতেন, আল্লাহ আমার দুনিয়ার কল্যাণও দাও, আখিরাতের কল্যাণও দাও। কথা বুঝেন কি না? বেশি বেশি করে পড়বেন, সাহায্য দিবেন কে? আর পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাদ দাইনি, আল্লাহ আমার ঋণ থেকে মুক্তি দাও। আবার পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল ইফাফা ওয়াল গিনা, আল্লাহ আমার অর্থনৈতিক সচ্ছলতা দান করে দাও, দারিদ্র্য কষ্ট দূর করে দাও, যেরকম আমিন। আবার রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত, আল্লাহ দুনিয়া জীবন মৃত্যুর ফিতনা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আরেকটা দোয়া বেশি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাজারের মধ্যে আয়েশা যদি এই দোয়াটা পড়েন, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 10 লক্ষ নেকি আল্লাহ উঠায়া দিবে। আরো জোরে বলুন, এর চাইতে বড় ফজিলতের দোয়া আর নাই। পড়েন আবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারা যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় সদী, রানী বিলকিসের কাছে গেছে প্রধানমন্ত্রী, মনে আছে? প্রধানমন্ত্রী রে সুলাইমান কেমন খুশি হয়েছে, কয়েক গোড়ার ডিম ধরে রাস্তায় ফেলে দিয়েছে। রানী বলল, হায় হায় উপায় নাই, তাইলে এবার আমাকেই যাওয়া লাগবে। কয় ঠিক আছে, এবার আপনি চলেন। এবার রানী সিদ্ধান্ত নিলে উনি নিজে আসবেন। মনে আছে আপনাদের? আসেন তো ইনশাল্লাহ? উনি নিজে যাবে। ও রানী আপনি যাবেন তো কেমনে যাবেন? ওনার প্রধানমন্ত্রীকে বললেন, এক কাজ করো, আমি যাচ্ছি সুলাইমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আমার যে রাজপ্রাসাদ, আমার বিল্ডিং, আমার জিনিসপত্র সবকিছু তোমরা পাহারা দাও, আমার সিংহাসন কিন্তু আমার দামি সিংহাসন। চারদিকে 7টা রুমের ভিতরে ঢুকে শত শত তালা মাইরা সেকুন্দেরা আটকাইয়া তিনি রওনা শুরু করে দিলেন। সুলাইমান নবী আগের থেকে খবর পাইছে রানী আসতেছে। বুঝেননি কথা? কে আসতেছে? রানী আসতেছে। তিনি খবর পাওয়া মাত্র নিজে সবকিছু গুছাইতে শুরু করে দিলেন। এবার তিনি বললেন তিনি, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়াকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। ও মন্ত্রীরা, আমার জিন মানুষ যারা আছে সবার সঙ্গে আমি একটু পরামর্শ করি। রানী তো আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছে। খবর পাইছি তার জীবনের সবচেয়ে প্রিয় জিনিস তার সিংহাসন, ওইটাকে রুমের মধ্যে ঢুকিয়া তালা মাইরে আসতে। এটা 80 হাত উচ্চ, 30 হাত প্রস্থ। ওজন তাহলে কদ্দুর হইতে পারে? দুনিয়ার সবচেয়ে দামি হীরা মানিক মুক্তাগুলো ওই সিংহাসনটার মধ্যে লাগানো আছে। রানী ওখানে আছে। আমি রানীরে একটু চমক দেখাইতে চাই। ও কি ক্ষমতার মালিক, আরো বেশি ক্ষমতা আমি দেখাইতে চাই। কথা কোন ঠিক কিনা? এখন তোমরা কে পারবা রানী আমার কাছে আসার আগে সিংহাসন আমার সামনে হাজির করে দিবা? একজন বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি। ওনার যে সিংহাসন ছিল, ওনার যে মন্ত্রিসভা ছিল, ওনার যে তক্তে যা বিমান ছিল, 500 আলেম মুসলমান মানুষ, 500 জিনের আলেম। কথা বুঝেন কিনা? এই জিনদের মধ্য থেকে একজন আলেম। সবাই বলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। ও হুজুর, আমি সিংহাসন এনে হাজির করে দিব। ইফরিত রে, তোমার কি পরিমাণ সময় লাগবে? হুজুর, বেশি সময় লাগবে না, আপনি বসা থেকে দাঁড়াতে যে পরিমাণ সময় লাগবে তার আগে আগে সিংহাসন এখানে হাজির হয়ে যাবে।
আপনারা বলুন তো, আমি এখন বসে আছি না, দাঁড়াইতে আমার কয় ঘন্টা লাগবে? আপনি বসা থেকে দাঁড়াতে যেই পরিমাণ সময়, তার মধ্যে সিংহাসন হাজির হয়েছে। উনি বললেন, না না, এত দেরি সম্ভব না, আরো তাড়াতাড়ি চাই। ওনার একজন মন্ত্রীর নাম হলো আসিফ ইবনে বারখা, একজন মুসলমান। হে কিন্তু জিন না, সে মানুষ। বুঝা গেল মানুষের ক্ষমতা জিনদের অনেক উপরে, ঠিক কিনা বলেন? মানুষের জবানের মূল্য অনেক বেশি। উনি বললেন, ও হুজুর, আপনার কি পরিমাণ সময় লাগবে? কত তাড়াতাড়ি আপনি চান? সুলাইমান বলল, তুমি কত তাড়াতাড়ি পারবা? কত তাড়াতাড়ি চান, তুমি কত তাড়াতাড়ি পারবা? উনি বললেন, আনা আতিকা বিহি ক্বাবলা ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। ও নবী, আপনি চক্ষু বন্ধ করে খুলতে দেরি হবে, সিংহাসন আসতে দেরি হবে না। সিংহাসন আমি নিয়ে আসবো কেন? কারণ এটা জবানের পবিত্রতা। মুমিনের, মুসলমানদের জবানের মূল্য অনেক বেশি। আমরা এখন জবান নাফাক করে ফেলছি, তাই আমরা হাত তুললে দোয়া কবুল হয় না। ইরাকের জন্য গড়ে এগরে মুসলমান কাঁদলে একটা দোয়া কবুল হয় না। অধিকাংশ লোকের হাত নাফাক, কার হারাম খাওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে। বর্তমান পৃথিবীর এমন কোনো মুসলমান নাই প্রত্যক্ষ পরোক্ষ সুদের সঙ্গে জড়িত না। কথা কোন ঠিক কিনা? তো আমার প্রিয় সতী, আমাদের এখন হাতে সমস্যা কোথায়? কথা কয় না, ওই সমস্যাযুক্ত হাত লিয়ে দোয়া করে দোয়া কবুল। প্রত্যেক চাঁদ উঠলে এক বুড়ি মহিলা নাতি নানাত করে নিয়ে দোয়া করে। মনোযোগ আছে, মনোযোগ আছে। প্রত্যেক চাঁদ উঠলে এক মহিলা দোয়া করে। ইজারো আল হেলালু, যখন নতুন চাঁদ দেখে কয়, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে ওয়াস সালামাতি ওয়াল ইসলামে রব্বি ওয়া রব্বুকা আল্লাহ হেলালু রুশদিন ও খায়রিন। এটা হলো চাঁদ উঠার দোয়া। কি উঠার দোয়া? তা একবার রমজান, একবার নতুন চাঁদ উঠছে, ঈদের চাঁদ উঠছে, নাতিদেরকে ডাকছে বুড়ি মহিলা, এ নাতিরাই, নতুন চাঁদের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানে ওয়াস সালামাতি ওয়াল ইসলামে রব্বি ওয়া রব্বুকা আল্লাহ হেলালু রুশদিন ও খায়রিন। দিয়া কয় আমিন। কিরে নাতিরা, ঈদের নতুন চাঁদের থেকে পায়খানার গন্ধ। নাতিরা কয়, বুড়ি, চাঁদ তো চাঁদ, এটা তো অনেক উপরে, এখান থেকে এত গন্ধ আসবে কেন? মহিলা কয়, বুঝছি, একটু আগে টয়লেট সারছি, তো তোমরা চাঁদ দেখা হই হুল্লা করতেছো, আমি পানি খরচ করছি কিন্তু টিস্যু ব্যবহার করি নাই, এই জন্য গন্ধ রয়ে গেছে হাতে। দোষ তো চাঁদের না, দোষ হলো হাতের। সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া, বেপরদায় চইলা শরীর নাফাক বানাই ফেলছে। এখন হাত তুললে হাত কবুল হয় না। হাতের ভিতরে বেজাল, যেরকম ঠিক কিনা? সব জায়গায় এখন বেজাল আছে না নাই? এক লোক কয়, বেজিল্লা দুনিয়া থাকবো না, মারা যাইব। কেমনে মরবি? ইঁদুরের ওষুধ খাইছে, দেহে মরে না, ওটার মধ্যে বেজাল। এরপরে কয়, ফাঁসি দিয়া মইরা যামু, গলার মধ্যে রশি দিয়া জুইলা গেছে, ফাটের রশি ছিল ফসা, ওইটা ছিঁড়ে নিচে বইরা গেছে। আহারে, রশির মধ্যে বেজাল, ওষুধের মধ্যে বেজাল, ট্রাকের নিচে কল্লা দেবো। হাইওয়ে রোডে যে সিটিয়া শুয়ে রয়েছে, ট্রাফিক পুলিশ কই এমনি আছেন কেন? কয়, ট্রাক আসবে, উপরে দিয়া যাইবে, আমি মারা যাবো। ট্রাফিক পুলিশ পাছার মধ্যে লাথি দিয়া কয়, আজকে যে বিরোধী দল হরতাল ডাকছে, গাড়ি ঘোড়া চলে না, জানেন না?